সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই আন্দোলনের সকল শহীদদেরকে, আমাদের ভাইদেরকে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বিজয় পেয়েছি সফলতা, বিজয়। এবং এই বিপ্লবে যে সকল আমাদের সহযোদ্ধা ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম মুক্তির মোড়ে, আন্দোলন গড়ে তুলেছিলাম ইপিজেডে, বাইপাল মোড়ে, সাভার বাস স্ট্যান্ডে, আমরা বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তুলেছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সহযোদ্ধাদের সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদল সম্পৃক্ত ছিলাম, আন্দোলনের শরীক ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আমরা ব্যারিকেডে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। আমাদের সাথে যুক্ত হয়েছিল বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যখন সন্ত্রাসী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের গুন্ডা বাহিনীদের কবলে পড়েছিলেন, তখন সবার আগে লাঠিসোঁটা নিয়ে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদল তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে গিয়েছিলাম। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছি, আপনারা জানেন। এবং এই জুলাই আন্দোলনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন এবং শতভাগ সমর্থন দিয়েছেন আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননন্দিত নেতা, জননেতা জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই এবং ছাত্র বিষয়ক সম্পাদক জননন্দিত নেতা রকিবুল ইসলাম বকুল ভাইয়ের দিক নির্দেশনায় বিভিন্ন স্পটে আন্দোলন গড়ে তুলেছি। তার চিত্র, ছবি, তথ্য, প্রমাণ আমাদের কাছে রয়েছে। কিন্তু এই বট বাহিনী এই জুলাই আন্দোলনের শহীদ পরিবারদেরকে এবং আহত পরিবারদেরকে তারা কোনো সহযোগিতা করছেন না। এবং তাদের অনেককে, যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছে, তারা অনেকেই ক্ষমতার দ্বন্দ্বে এখন অন্ধ হয়ে গেছে। তাদেরকে নাকি এই জুলাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা, আহত পরিবারের সদস্যরা 100 বার করে ফোন করে নাকি তাদেরকে খুঁজে পাচ্ছেন না। আমি তাদেরকেও আহ্বান করব, আপনারা শহীদ পরিবারের পাশে দাঁড়ান। এই জুলাই মাস যুদ্ধের রক্তে রঞ্জিত হওয়া মাস, এই জুলাই মাস সাভারে ইয়ামিনের রক্তে রঞ্জিত হওয়ার মাস, এই জুলাই মাস শহীদ শ্রাবণের রক্তে দিয়ে স্বাধীন করা মাস। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম শহীদ। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য কর্মী, নেতা রক্ত ছড়িয়েছে, হারিয়েছে তাদের প্রাণ। আমরা জুলাই মাসের সমস্ত শহীদের আত্মত্যাগের কথা স্বীকার করে তাদের স্মরণে আজকে যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি প্রণয়ন করেছি, এটি শুধু মোমবাতি প্রজ্বলন, মোমবাতি জ্বালানোর কর্মসূচি নয়। যারা নিজেদের জীবন দিয়ে বাংলাদেশের আলো জ্বালানোর চেষ্টা করেছেন, নিজের জীবনের আলো নিভিয়ে দিয়ে আমরা এই মোমবাতি জ্বালিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়ন করার শপথ নিয়েছি।